আজকে আমরা ভীষণ খুশি, তার কারণ আজকে আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে। তুমি একটু গান শুনিয়ে দাও সবাইকে। এত সুন্দর গান, একটা গান শোনো। খুব সুন্দর, খুব সুন্দর গান। হ্যাঁ বা হাত তালি দিয়েছে। ঠিক আছে, চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক ওয়েলকাম আমাদের নতুন একটা ভিডিওতে। মাম্মা সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো। তো আজকে একটা স্পেশাল দিন আমাদের জন্য, তো আমরা ওয়েট করছি তার জন্য। এখন কিন্তু রাত্রি হয়ে গেছে আর আমার মাম্মা এখন একটু বিস্কিট খাচ্ছে, পুরোটা খাবে না, একটু টেস্ট করছে। আমরা এখন বাড়িতে রয়েছি শাশুড়ি বৌমা আর আমাদের ছোট্ট সোনামণি। তো আমরা রয়েছি আজকে সারাদিন, আমরা তিনজনা মিলেই কাটালাম, কারণ সবাই সবার কাজে গেছে। আর সবাই সবার কাজে বলতে ভাই কাজে, আর বাবা আর তোমাদের দাদা ভাই গেছে আরো একটা স্পেশাল কাজে। তুমি সবাইকে বিস্কুট খাইয়ে দিচ্ছ, দেখো তোমাদের সবাইকে, দেখো সোনামা বিস্কুট খাইয়ে দিল। দাও, আবারও দাও, আবারও দাও সবাইকে। তুমি বিকু দিলে খেতে, তাই আমাকে দেবে একটু? বাবা কি ভালো খেতে, মাম্মা কি ভালো দেখেছো, আমাকে বিস্কুট খাইয়ে দিল। বাবা আরো বাবা। ওই বিস্কুটটা দেওয়ার কারণ হচ্ছে মা এখন চা করছে, আমরা চা খাবো সন্ধে। আর বাইরে হয়ে গেল ঝমাঝম করে প্রচুর বৃষ্টি, সারাদিন শুকনো ছিল কিন্তু এখন একদম বৃষ্টি হয়ে গিয়ে একদম ঠান্ডা আর ভেজা ভেজা পরিবেশ হয়ে গেল, এবং বর্ষার যে পরিবেশ সেটা হয়ে গেল। আর আমি এখন সোনামার জন্য রাতে বানাবো ডিম ভাত, মানে ডিমের ঝোল ভাত আমরা যেরকম খাই, আর সোনামারটা হয় সবজি ডিম দিয়ে ভাত, যেটা একসঙ্গেই বানাই আমি, আর ঘি দিয়ে বানাই অল্প করে। তো চলো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব ছোট্ট করে। আর ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম, যেহেতু আজকের ভিডিও মানে গতকালকের ব্লগের মধ্যে গেছে, যেটা আজকেই পোস্ট হলো একটু আগে। তো ভাবলাম চলো এখন থেকে শুরু করে দিই ভিডিওটা, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে এখন কিন্তু গরম গরম চা খেয়ে নেব, আর বাবার সাথে ভিডিও কলে কথা বলছিলাম, তার জন্য তোমাদের সাথে শ্যুট করা হয়নি। আরও চা ছিল, সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নেবো। এটা হচ্ছে দিসানোর পাস্তা, এটি রয়েছে 100% রুম ওয়েট, নো কোলেস্টেরল, নো আর্টিফিশিয়াল কালার, নো ময়দা, নো ট্রান্স ফ্যাট। এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা। আর আমি পাস্তাটা রান্না করব আগার রেজেন্সি ট্রিপলি স্টেনলেস স্টিল কড়াইতে, যেটার সঙ্গে লিডও রয়েছে। এটা কিন্তু ভীষণই ভালো কোয়ালিটি, তার সঙ্গে তোমরা নিজেরা এবং তোমাদের বাচ্চাদেরকেও এই পাস্তাটা খাওয়াতে পারো, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তোমরা যদি দিসানোর এই পাস্তাটি পারচেস করতে চাও, এর লিঙ্ক থাকছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, এবং আগারোর কড়াইটির লিঙ্কও থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। চলো এখন আমি আমার মেয়ের ডিনার মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এর মধ্যে আমি একটুখানি ঘি দিয়েছি, এর মধ্যে দিয়েছি আলু আর পেঁপে। তো এটাকে আমি একটুখানি হালকা করে ভেজে নেব, আর দিয়েছি অল্প একটুখানি লবণ। এবার আমি এটার মধ্যে একটা ডিম অ্যাড করে দিলাম, আর যেহেতু এতে করে মেয়ের ডিম খাওয়াও হয়ে যায়, আর তার সঙ্গে ভাতটাও খুব টেস্টি হয়, মানে যেই ভাত দিয়ে আমি রান্নাটা করব সেটাও কিন্তু খুব টেস্টি হয় খেতে। তো আর সোনামা এরকম করে রান্না করে দিলে বেশ পছন্দ করে, তাই আমি এভাবে দিই। তো এবার এটাকে একটু ডিমটাকেও এর মধ্যে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবারে আমি অ্যাড করব গোবিন্দভোগ চাল আর মসুর ডাল। তো মেয়েকে আগে আমি গোবিন্দভোগ চালেরই ভাত খাওয়াতাম, তো আমি আমার এক পিসির কাছে জানতে পারি, উনি কিন্তু একজন ডক্টর। তো আমি পিসির কাছে জানতে পারি যে গোবিন্দভোগ চালটা পুষ্টিকর হলেও মানে একটু কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি ওকে এটা আর দিই না, নর্মাল যেই চাল খাই আমরা সেটাই দিই। তো মাঝে সাঝে একটু দেওয়া যেতেই পারে, মানে টেস্টটা চেঞ্জের জন্য, যেহেতু এই চালটা দিলে কিন্তু অনেক টেস্টি হয় খাবার। গোবিন্দভোগ চালের একটা আলাদা গন্ধ আছে, স্বাদ আছে, তো সেটা খুব সুন্দরভাবে হয়। তো এর মধ্যে আমি একটু হলুদ অ্যাড করবো। এবার এটাকে একটু মিক্সড করে নিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, আর চাল দিয়ে দিয়েছি, ডিম, আলু সবকিছু তোমরা দেখতে পেলে, পেঁপে। তো মেন প্রসেস হয়ে গেল, এবারে কিন্তু এটাকে জল দিয়ে সেদ্ধ করব। আর এখন আমি আর মেয়ের খাবারটা না প্রেসার কুকারে ঢাকনা আটকাই না, তো জবের থেকে ওই দমটা পড়ে না প্রেসার কুকারে, তখন থেকে আমি ওই জাস্ট নর্মাল ঢাকনা দিয়েই ওর প্রেসার কুকারের মধ্যে চালটা সেদ্ধ করি। তো এমনিতেও তো প্রেসার কুক করে খাওয়ানোটা ঠিক না,
তাড়াতাড়ির জন্য, বেশি নরমের জন্য দিই, তবে এটাই আস্তে আস্তে যখন সেদ্ধ হয় খুব ভালোভাবে নরম হয়ে যায়, তাই ওভাবে আর দিই না। তো এই যে চলো এটা আস্তে আস্তে ফুটুক, আর গোবিন্দভোগ চাল তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এ দেখো আজকে আমাদের ডিনারে হবে এই মাছটা। এটা কি তোমরা চিনতে পারছো? এটা হচ্ছে লোটে মাছ। লোটে মাছ কিন্তু আমাদের চচ্চড়ি বা ঝুড়ি ভাজা ওরকম টাইপের গুঁড়ো গুঁড়ো কিছু হয় না, একদম গোটা গোটাই থাকে, সেরকম একটা দারুণ রেসিপি মা করে, সেটাই আজকে হবে। খুব টেস্টি লাগে, আমি তো এ বাড়িতে এসে খাওয়া শিখেছি। আর এটা দেখে আমার একজনের কথা খুব মনে পড়ছে, আমার এক প্রিয় দিদির কথা। তবে যেহেতু এখন অনেক রাত, তাই তাকে খাওয়াতে পারবো না, কিন্তু একদিন অবশ্যই মার হাতের এই লোটে মাছের রেসিপিটা তাকে খাওয়াবো। এই হচ্ছে আমার মেয়ের খাবার, দেখতে পাচ্ছ এরকম হয়েছে। এটাকে ঠান্ডা হলে আরো বেশি শক্ত হয়ে যাবে। হ্যাঁ খুলে দেবো মা, তোমাকে সব খুলে দেবো। আর খাবারটা একটু বেশি হয়ে গেছে, মানে এখানে যতটা নিচে জানি না খাবে কিনা, আরো বেশি রয়েছে, তো এটা ঠান্ডা হলে ওকে খাইয়ে দেবো। হ্যাঁ দিচ্ছি মামা, তুমি এটা নিয়ে খেলা করবে? নাও নাও, খুলে দিচ্ছি, তোমার যা খুশি তুমি খেলো। ওই যে ঘরের মধ্যে ছাতা এনে দিয়েছি, ওগুলো দিয়ে খেলা করছে, আর ওকে খেলতে খেলতে খাওয়াবো। কত খেলনা আমার মাম্মার, উরি বাবা রে। ও মাম্মা, বাবা আসলে আমরা বেরু বেরু করতে যাব। হ্যাঁ তুমি যাবে তো? হ্যাঁ তুমি বাবার সঙ্গে আর আমার সঙ্গে। তুমি এটা সুন্দর, এটা সুন্দর মাম্মা, তুমি পড়বে? বাহ কি সুন্দর লাগছে, দেখো আদর্শিনীকে। আমাকে একটু সাজু করিয়ে দেবে তুমি? আমাকে একটু সাজু করিয়ে দাও। তাই দেখো আদর্শিনীর কাছে একটা, দুটো, তিনটে ক্লিপ আছে। এই দেখো এই দেখো, এইভাবে আদর্শিনী হাম করে খেয়ে নেয়। এই দেখো, দেখেছো? হ্যাঁ মাম্মাম, কই আরেকটা দেখি, আরেকটা কই? তো দেখাও, লাইট জ্বালিয়ে দেখাও একটু। হ্যাঁ চার্জ শেষ হয়ে গেছে মা, এদিকে আসো, চার্জ দিতে হবে ভালো করে। এই দেখো এখানে রয়েছে আলু ভাজা গোল গোল করে, সঙ্গে রয়েছে শুকনো লঙ্কা, আর এই হচ্ছে মাছের তরকারিটা, যেটা আলু দিয়ে করেছে আজকে মা, মানে আজকে তরকারি করেছে। আর এটা মেনলি ঝাল হয় এই মাছটার, যেটা টমেটো ধনেপাতা আর শুধু মাছ দিয়ে মশলা দিয়ে করে। তো আজকেরটা একটু আলাদা হয়েছে, মাখো মাখো তরকারি। তো ওই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট টাইম যখন হবে। তো ওটাও খুব টেস্টি, এটাও খুব টেস্টি লাগে খেতে। দুপুরের মাছের তরকারি, যেহেতু বাবা তারপরে তোমার দাদা ভাই কেউ বাড়ি নেই, তাই অনেক তরকারি রয়েছে। তো এই হচ্ছে আমাদের মেনু রয়েছে আজকে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আমি আবারও পরের দিন ভিডিওটা কন্টিনিউ করতে। আর আজকে আমরা ভীষণ খুশি, তার কারণ আজকে আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে। আর মানে আমি ভেবেছিলাম যে যেদিন আসবে, মানে কালকে, তখনই ভিডিওটা খুব সুন্দর করে শ্যুট করব। আসলে ওদের আসতে এত দেরি হয়ে গেছে, মানে বাবা আর তোমাদের দাদা ভাইয়ের, তো যেই কারণে কিন্তু আমরা আর কি কালকে রাতে ঘুমিয়ে পড়েছিলাম, মানে আর শ্যুট করা হয়ে ওঠেনি। তো আজকে আমরা শ্যুট করব খুব সুন্দরভাবে। কি হলো মা? এদিকে মেহিস করে দিয়েছে, না 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 পড়ে যাবা তুমি। আমি ওই জন্য আজকে কিন্তু সকাল সকাল স্নান দান করে নিয়েছি। আর জানো তো আমাদের এখানে কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, আর খুব মানে মেঘ গর্জন করছিল, বাজ পড়ছিল। আর তার জন্য তোমার দাদা ভাইরা, মানে ওরা তো রাত করেছে, রানাঘাট নেমে খাওয়া দাওয়া করেছে রানাঘাটের আগে আগে হয়তো, তো তার জন্য ফিরতে রাত হয়েছে। আর তার থেকে বড় কথা হচ্ছে ওরা হচ্ছে পুরো বৃষ্টিতে, মানে এত বাজ পড়ছিল বৃষ্টিতে, মানে এত জোর বৃষ্টি হচ্ছিল, তাই ওরা কিন্তু আটকা পড়ে গেছিল ফেরার পথে, তাই দেরি হয়েছিল। সেই কারণে আমরা ঘুমিয়েও পড়েছিলাম, সোনামাও ঘুমিয়ে পড়েছিল। আর আমাদের এখানেও কারেন্ট চলে গেছিল, মানে ওরা আটকা পড়েছিল মোড়া গাছাতে, আমাদের এখানে বাড়ি মানে বাড়ি আসার আগে জায়গায় মানে আটকে পড়েছে 1 ঘন্টার জন্য, 1.5 ঘন্টার জন্য। আর আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হয়েছে, বাজ পড়েছে, সারা রাত্রি কারেন্ট ছিল না, সেই জন্য মেয়ের ঘুম হয়নি। আর ও একটা টানা লম্বা ঘুম দিয়ে উঠেছে। তারপরে মেয়েকে স্নান করানো, খিচুড়ি খাওয়ানো, এগুলো সব হয়ে গেছে। আর ও ঘুমিয়ে থাকার সুযোগে আমরা অনেক কিছু করে নিয়েছি। আমার পার্সেল প্যাকিং ছিল, সেগুলো করেছি। তারপরে হচ্ছে মাকে একটু রান্নায় হেল্প করেছি। আর হচ্ছে পুজোর বাসন মেজেছি, তারপরে মেয়ের খাবার রান্না করেছি, স্নান করেছি, পুজো দিয়েছি। অবশ্য পুজোটা যখন দিই তখন মেয়ে উঠে গেছিল। তারপরে ঘর মোছার ছিল, সোনা মা আর আমি একসঙ্গে আজকে পুজো দিয়েছি, তাই না মা? এভাবে তো করতেই পারছি না মা।
তুমি একটু গান শুনিয়ে দাও সবাইকে। এত সুন্দর গান। আরেকটা গান শোনো, আরেকটা গান শোনো। খুব সুন্দর, খুব সুন্দর গান। হ্যাঁ বাহ, হাততালি দিয়েছে টাম্মি। তো চলো, আজকে তো মানে কিছু, আমি তো রেডি হয়ে গেছি স্নান টান করে, আর হচ্ছে আমিষ খাইনি, মানে ভাত ঠাত খাইনি, চা খেয়েছি সকালবেলা। আর হচ্ছে কিছু জিনিস কেনাকাটার ছিল, মানে কিছু ফুল, তারপরে কিছু ডেকোরেশনের জিনিস কেনাকাটার ছিল। তো জানি না যে সেগুলো হবে কিনা এখন, কারণ অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে, এখন দুপুর 1:30 বাজে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আবার বলো, হ্যাঁ করো, দেখো মাকে বলো, বলো একটা, পিছনে আসবে। ওর জায়গা হচ্ছে এই পর্দার পিছনে গিয়ে লুকানোর, যেখানে নিচ দিয়ে পা দেখা যাবে, এইরকম ভাবে লুকিয়ে থাকে। দেখো দরজা খুলছে। দেখো আমরা যাচ্ছি একটু বাজারে। আমাদের মোড়ে দশকর্মার দোকান নেই, কিন্তু দোকানে বেশি মানে প্রয়োজনীয় জিনিস পাই না, যা দরকার। দেখে যাচ্ছে। আর আমাদের এখানে অরিজিনাল ফুল পাওয়া যায় না, না? দেখো হ্যাঁ হবে না তো, যাও যা খুশি হবে না। ঠিক আছে চলো। না না ঠিক আছে।